সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রতিবারের মতোই আমরা এবার এসএসসি জ্যামিতির অষ্টম অধ্যায় থেকে বৃত্তের বাকি যে অংশগুলো ছিল, যে জ্যামিতিগুলো বাকি ছিল, সেই জ্যামিতিগুলো নিয়ে আমরা উপস্থিত হলাম। আমাদের এখানে 5টা জ্যামিতি আছে। আমরা 5টা জ্যামিতি ক্লাসে আলোচনা করব। বৃত্তের অন্তর্লিখিত যে কোনো দুইটি বিপরীত কোণের সমষ্টি 2 সমকোণ, এটা আমাদের প্রমাণ করতে হবে। মানে হচ্ছে এইরকম যদি একটা বৃত্ত থাকে, এই বৃত্তের ভিতরে আমি ইচ্ছে মতো যেই রকম একটা চতুর্ভুজ অঙ্কন করি না কেন, যদি এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র, আমি যদি চতুর্ভুজটা এইরকম করে অঙ্কন করি, এরকম একটা চতুর্ভুজ নিলাম, এটা হচ্ছে কেন্দ্র, এটা হচ্ছে ও। তো আমাদেরকে প্রমাণ করতে হবে বৃত্তের অন্তর্লিখিত চতুর্ভুজ, চতুর্ভুজের নামকরণ করলে এ বি সি ডি, এই চতুর্ভুজের যে কোনো বিপরীত দুই কোণের, যে কোনো দুইটি বিপরীত কোণের সমষ্টি, তার মানে হচ্ছে এই রেখার কথা আমরা এখন ভুলে যাই, এটা আসলে প্রমাণের জন্য লাগবে। এই কোণের বিপরীত কোণ হচ্ছে এইটা, তার মানে বি কোণ প্লাস ডি কোণ সমান হচ্ছে 2 সমকোণ। হ্যাঁ, 2 সমকোণ। এই কোণ এবং এই কোণ, এই দুইটা নিতে পারি। আমরা বি কোণ প্লাস ডি কোণ নিয়ে যদি করি, তাহলে আমরা কেন্দ্রের সাথে এ এবং সি এর একটা সংযোগ ব্যবস্থা স্থাপন করে দিলাম। আমরা আগে থেকেই জানি যে বৃত্তের একই চাপের উপরে দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। আমরা এর আগের অধ্যায়ে শিখে আসছিলাম, তো আমরা সেটা দিয়ে প্রমাণটা শুরু করি। প্রমাণ: আমরা জানি বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তার মানে হচ্ছে আমরা এই বৃত্তের যে কোনো দুইটা চাপ নেই, আমি কিন্তু বলেছিলাম এখানে বি কোণ প্লাস ডি কোণ, বি কোণটাকে কিন্তু আমরা এইরকম বলতে পারি যে আসলে এ বি সি কোণ প্লাস, আর ডি কোণটা কিন্তু আমরা এরকম বলতে পারি এ সি ডি কোণ সমান 2 সমকোণ। তার মানে আমরা এখান থেকে দেখে বুঝতেছি এই তিনটা বিন্দু দিয়ে একবার চাপ, এই তিনটা বিন্দু দিয়ে একবার চাপ নিব। তাহলে আমি লিখতে পারি এবিসি চাপের ক্ষেত্রে, এবিসি চাপের ক্ষেত্রে দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণটা কত? এবিসি চাপ মানে এখান থেকে শুরু করে এটা পুরোটা চাপ। আর এই চাপের ক্ষেত্রে এ এবং সি দুইটা প্রান্ত বিন্দু থেকে রেখা গিয়ে কেন্দ্রে মিলিত হবে, সেটা হবে কেন্দ্রস্থ কোণ। আমরা আগের ভিডিওতে বলেছিলাম, তার মানে কেন্দ্রস্থ কোণটা হবে এ ও সি। বৃত্তস্থ কোণ ওই দুটা প্রান্ত বিন্দু থেকে বৃত্তের সাথে রেখা গিয়ে মিলিত হয়েছে ডি বিন্দুতে, তার মানে এটা হচ্ছে বৃত্তস্থ কোণ, এবং সেটা শুধু তাই না, দ্বিগুণ হবে। তার মানে এ ডি সি কোণ, এটাকে আমরা ধরলাম 1 নং। এরপরে আমি কোন চাপ নিব? এসিডি চাপ নিব। আবার এসিডি চাপের ক্ষেত্রে, এসিডি চাপের ক্ষেত্রে আমি কি বলতে পারি? এসিডি বা এডিসি, এডিসি চাপের ক্ষেত্রে কেন্দ্রস্থ কোণ এ এবং ডি থেকে রেখা এসে কেন্দ্রে মিলিত হবে, এবং চাপটা হচ্ছে কিন্তু এই এলাকা থেকে। তার মানে ওই দিকে উৎপন্ন কোণটা, চাপের দিকে কেন্দ্র উৎপন্ন কোণটা কেন্দ্রস্থ কোণ। আমি কিন্তু আবারও এই পিছনের এই দিকটা হিসাব করতে পারবো না, ওই চাপের দিকে। এখানে কিন্তু এবিসি ছিল চাপের দিকে, এটা ছিল। এবার এডিসি ছিল চাপের দিক, কিন্তু এটা। তার মানে এইবারে কেন্দ্রস্থ কোণটা কিন্তু একটুখানি বড়, এবং যেটা 180 ডিগ্রির চেয়ে বড়। এজন্য আমরা এটাকে বলতে পারি প্রবৃদ্ধ। প্রবৃদ্ধ এ ও সি কোণ সমান, প্রবৃদ্ধ এ ও সি কোণ সমান 2। বৃত্তস্থ কোণটা কত? তাহলে এ এবং সি থেকে রেখা এসে বৃত্তে মিলিত হয়েছে এই অঞ্চলটা যদি চাপা, তাহলে এইদিকে বি বিন্দুতে, তার মানে এ বি সি কোণ, এটা হচ্ছে 2 নং। এবার আমি 1 আর 2 যোগ করি, 1 নং প্লাস 2 নং ইমপ্লাইজ দ্যাট, যদি তাই হয় তাহলে এ ও সি কোণ প্লাস প্রবৃদ্ধ
এ ও সি কোণ সমান 2 কমন নিয়ে রাখলে আমি বলতে পারি এডিসি কোণ প্লাস এবিসি কোণ। এইটা হচ্ছে এওসি আর এই অংশটা হচ্ছে প্রবৃত্ত এওসি। তার মানে পুরোটা মিলিয়ে কিন্তু বৃত্তের কেন্দ্র নির্দেশ করে, একদম সম্পূর্ণ কেন্দ্র। আর বৃত্তের কেন্দ্রে উৎপন্ন কোণের পরিমাণ হচ্ছে 360 ডিগ্রি অর্থাৎ 4 সমকোণ। তার মানে আমি এটা বলতে পারি 4 সমকোণ। এই দুইটার সমষ্টি সমান 2 এডিসি কোণ প্লাস এবিসি কোণ। এবার 2 যদি আমি উভয় পক্ষ থেকে 2 বাদ দিয়ে দিলে আমি পাচ্ছি এডিসি কোণ প্লাস এবিসি কোণ সমান 2 সমকোণ। আমরা কিন্তু ইতিপূর্বে যে ক্লাসগুলো দিয়েছিলাম সেখানে প্রায় 5 থেকে 6টা জ্যামিতি করেছিলাম বৃত্তের একই চাপের উপর দণ্ড এবং কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। আজকেও আরো একটি জ্যামিতি করলাম। আমরা এরপরে চলে যাচ্ছি 24 নম্বর উপপাদ্যে। তা আমরা 24 নম্বর উপপাদ্যটা একটু বুঝি, তারপরে এটা মুছবো। 24 নম্বর উপপাদ্যটা হচ্ছে, 23 নম্বরটা ছিল বৃত্তের অন্তর্লিখিত, মানে এইরকম যদি একটা বৃত্ত থাকে আর বৃত্তের মধ্যে আমি যেই রকমই চতুর্ভুজ আঁকি না কেন, চতুর্ভুজের 4 কোণের যে কোনো বিপরীত 2 কোণের সমষ্টি 2 সমকোণ। এই কোণ এবং এই কোণ, এই কোণ এবং এই কোণ। আর উপপাদ্য 24-এর কথা হচ্ছে যে কোনো চতুর্ভুজের 2টি বিপরীত কোণ সম্পূরক হলে, মানে 2টা বিপরীত কোণ সম্পূরক মানে হচ্ছে 180 ডিগ্রি। এটা বলে দিছে যে অন্তর্লিখিত চতুর্ভুজের বিপরীত 2 কোণ 180 ডিগ্রি, আর এটা বলছে যদি সম্পূরক হয় অর্থাৎ 180 ডিগ্রি হয়, তাহলে আমাকে বলতে হবে যে আসলে এই এবিসিডি যে চতুর্ভুজের 4টা বিন্দু, সেই 4টা বিন্দু দিয়ে বৃত্তটা যায়।